সাদমান ইসলামকে নিয়ে কথা বলতে চাই। 93 রানের একটা ইনিংস খেলেছেন, আউটস্ট্যান্ডিং একটা নক। যে ধরনের টেম্পারমেন্ট নিয়ে খেলা দরকার ছিল সেটা কিন্তু সাদমান করেছেন। ভালো বলকে সমীহ করেছেন, তবে যখনই বাজে বল পেয়েছেন সেগুলোকে কিন্তু সাদমান পানিশ করেছেন। 12টা 4 তিনি মেরেছেন, স্ট্রাইক রেটটা 50, তবে ইনিংসের বেশিরভাগ সময় জুড়েই তার স্ট্রাইক রেট কিন্তু 30 থেকে 40-এর ঘরে ছিল। পরে গিয়ে তিনি এক্সেলারেট করেছেন। মানে একজন ব্যাটসম্যান সেট হয়ে গেলে যে কোনো সময় যে স্ট্রাইক রেট বাড়াতে পারেন বা রানের চাকা সচল রাখতে পারেন, সেই উদাহরণ কিন্তু সাদমান হতেই পারেন। 7 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন, তৃতীয় হাফ সেঞ্চুরি ক্যারিয়ারের, দ্বিতীয় সেঞ্চুরিটা পেতেই পারতেন। একটু দুঃখ নিশ্চিতভাবেই পেয়েছেন, কারণ জয় যদি থাকতেন সেক্ষেত্রে সাদমানের হয়তো সুযোগ হতো না। আমরা সবসময় বিকল্পের কথা বলি, পাইপলাইনের কথা বলি। একজন যখন ছিটকে গেছেন, আরেকজন এসে পারফর্ম করাটা নিশ্চিতভাবেই পুরো দলকে একটা কনফিডেন্স দেবে। সাদমান হারারেতে 2021 সালে জিম্বাবুয়ের সঙ্গে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তারপরের 10টা টেস্ট ইনিংসে, তিনি তো টেস্ট ছাড়া বাংলাদেশ জাতীয় দলের অন্য কিছু খেলেন না, 10টা টেস্ট ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল 22। মানে ওই 10টা ইনিংসে তিনি কি পরিমাণ ব্যর্থ ছিলেন এই পরিসংখ্যানটা বোঝায়। কিন্তু ওই যে সেঞ্চুরি থেকে 10টা ইনিংস পর আজকে আবার দারুণ একটা সেঞ্চুরি, তার কামব্যাক তো দরকার ছিল। হ্যাঁ, মানে যে দারুণ একটা 93 রানের ইনিংসটা খেললেন, যে আক্ষেপ, এমন ইনিংসে কেবলমাত্র আক্ষেপ বোধ করি একটাই, যে তিনি সেঞ্চুরিটা মানে পেলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো লাগতো, তার নিজের জন্য অবশ্যই ভালো লাগতো যে হারারে থেকে আজকে অবশ্যই দারুণ একটা ইনিংস। কিন্তু আক্ষেপের মাঝেও বাংলাদেশ যে একটা প্রাপ্তির দিন কাটালো, সেটা বোধ করি সাদমানের ওই 93 রানের ইনিংস। আর ওপেনার হিসেবে টেস্টে অনেক বেশি বল তিনি নষ্ট করেছেন। আসলে এখানে নষ্ট বলছি আমি কেন, টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, আপনাকে প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা অনেক বেশি বল নষ্ট করতে হবে, মানে বলের শাইনটা যাতে চলে যায়। হ্যাঁ, বলের শাইন চলে গেলে আপনার বাকি ব্যাটারদের কাজটা সহজ করার জন্যই এখানে ক্রেডিট পাবে অবশ্যই সাদমান। অ্যান্ড হোয়াট অ্যাবাউট মমিনুল? 50 করেছেন, 50-র পরপরই আউট হয়ে গিয়েছেন। 12টা সেঞ্চুরি তার নামের পাশে আছে, 19 নম্বর হাফ সেঞ্চুরি করলেন। মানে কনভার্সন রেটের কথা যদি আমরা বলি, ঘরের মাটিতে মমিনুল সবসময়ই আউটস্ট্যান্ডিং ফর্মে থাকেন, অ্যাওয়েতে সেটা খুব একটা আমরা দেখতে পাই না। এই বছর বাংলাদেশের আরও 8টা টেস্ট ম্যাচ আছে, এই ম্যাচটা সহ, এবং এই বছরটাকে টেস্ট ক্রিকেটের বছর বলা হচ্ছিল। টেস্ট স্পেশালিস্ট হিসেবে সবচেয়ে বড় তকমাটা ওই মমিনুলের গায়ে কিন্তু লাগা। তার জন্য অ্যাওয়েতে একটা ভালো ইনিংস খেলাটা খুব জরুরি ছিল। তবে নিশ্চিতভাবে তিনি হয়তো চেয়েছেন যে আরও বড় খেলতে, ইনিংসটাকে লম্বা করতে, সেটা তো পারলেন না। শ্রীলঙ্কার সঙ্গে 87 করলেন, তারপর 33 রানের ইনিংস, তারপর 50, আবার 50। বড় ব্যাটার, মানে আপনি বড় থেকে অনেক বড়, মানে রিজওয়ান যে 171 রান করলেন, সেটাই তো আজকের দিনে বাংলাদেশের সাথে পাকিস্তানের পার্থক্য। মানে বা সদ শাকিল যে প্রায় 150 করলেন। আপনি গ্রেট ব্যাটসম্যান আসলে এভাবেই হবে। আপনার 50 গুলোকে আপনি যত বড় রানে নিতে পারেন, আমরা সচিন সাঙ্গাকারাদের উদাহরণ বারবার টানি না, তারা কিন্তু তাদের 50, মানে আপনি 50 রান করার, কিন্তু আপনি উইকেটে ভালোভাবে সেট, আপনি উইকেটের জানেন যে কি ধরনের বল আসবে, আপনি 50 করা মানেই তো আপনি বড় ইনিংস খেলার সম্ভাবনা। কিন্তু তার ওই যে 87 নট আউট, 33, 50, কিন্তু এই 50 গুলোকে যদি তিনি আরো বেশি শতকের রূপ দিতে পারতেন, সেক্ষেত্রে বাংলাদেশের লাভ হতো, তার নিজেরও লাভ একটু বেশি হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.